রিয়াল মাদ্রিদ এখন কি জানেন, একটা ঢোল, যেই ঢোল সবাই বাজাইতেছে। ভ্যালেন্সিয়ার মতন একটা টিম যারা রেলিগেশন জোনকে ফাইট করতেছে, তারা যদি বাজায় যাইতে পারে, তাহলে আর্সেনাল কেন বাজাবে না? আর্সেনাল তো আরও ভাঙচুর করে বাজাবে। যেই দুইটা গোল ফ্রিকিকে দিছে রাইস, এই গোলগুলা পিওর ডেফিনেশন অফ ফ্রিকিক বলা যায়। পারফেকশনের আরেকটা নাম এই গোলগুলাকে আপনি দিতে পারবেন আরামে। আর এই গোলগুলা যেহেতু কোর্তুয়া সেভ করতে পারে নাই, তাহলে এই গোলগুলার আমি কিভাবে আর তারিফ করব বলেন আপনারা? কারণ কোর্তুয়া মতন একটা গোলকিপার যে এই সেঞ্চুরিতে আমার কাছে মনে হয় না আমি দেখছি, বিকজ সে একটা ওয়ান ম্যান আর্মি। আর মিকেল মেরিনোর যে গোলটা, একটা মেকশিফট স্ট্রাইকার সে, যার মার্কেট ভ্যালু 50 মিলিয়ন, তার যেই ফিনিশিং কোয়ালিটিটা আছে সেটা এই রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগো, যাদের কম্বাইন্ড মার্কেট ভ্যালু অলমোস্ট 500 মিলিয়ন, অনেকটা সুপেরিয়ার আর স্মার্ট এই মিকেল মেরিনোর ফিনিশিং। আমি কোনোভাবেই কালকের এই ম্যাচের ডিফিটটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না, কোনোভাবেই না। এই রিয়াল মাদ্রিদ করলোটা কি? যেই আর্সেনাল এত হাইলাইন প্রেসিং ফুটবল খেলছে, এই চিতাবাগের মতন প্লেয়ার ভিনিসিয়াস, এমবাপ্পে, এরা বলে এই হাইলাইন ব্রেক করতে পারে নাই। কিভাবে এই জিনিসটা ডিসক্রাইব করব আমি অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান? আমি ঘুমাইতে পারিনি সারা রাত, যে কি দেখাইলোটা কি। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলছে রিয়াল মাদ্রিদ আর্সেনালের সাথে, একটা গোলও কিন্তু করতে পারে নাই। আমি জানি না স্যান্টিয়াগো বার্নাবেউতে 4টা গোল করে কামব্যাক করা চারটেখানি কথা না, আসলেই চারটেখানি কথা না। বিকজ এই আর্টেটার যে ট্যাকটিক্সটা আজকে দেখছি আমরা, মানে রাইস আর থমাস পার্টের যেই মিডফিল্ডের যেই কম্বিনেশনটা, জাভি ইনিয়েস্তার মতন মিডফিল্ড কন্ট্রোল করতেছে তারা। আমার মনে হয় যে আমি জাভি ইনিয়েস্তাকে এভাবে দেখছি মিডফিল্ড কন্ট্রোল করতে 2013 সালে 14 সালে এরকম। তারপর আমি দেখি নাই এইভাবে রিয়াল মাদ্রিদকে ডমিনেট করবে তাই বলে। এইভাবে এখন আসি ভিনিসিয়াস আর রদ্রিগো নিয়ে, যাদের ওয়ার্ক রেট, যাদের ক্রিয়েটিভিটি, যাদের ইন গেম ট্যাকটিক্যাল ডিসিশনস সব কিছু ধুলায় মিশে গেছে। তারা আমার কাছে ফুটবলার মনে হয় নাই কালকে আর্সেনালের ম্যাচের সাথে। ভিনিসিয়াস এতটা সেলফিশ যদি খেলে, আমার কিছু বলার নাই। একটা পাস সে কারেক্ট টাইমে রাইটফুল পজিশনে রাইটফুল প্লেয়ারকে দিতে পারে নাই, দিতে চাই নাই, দিবে কিভাবে? আলাবা কয়েকবার ওভারল্যাপ করছে, একবারও সে আলাবাকে গোনায় ধরে নাই, একবারও না। আর এদিকে রদ্রিগো একটা হাফ স্পেস কাভার করতে পারতেছে না, একটা ফাইনাল থার্ড কাভার করতে পারতেছে না, একটা রান নিতে পারতেছে না, একটা প্লেয়ার ড্রিবল করে বের করতে পারতেছে না। সেম গোজ ফর ভিনিসিয়াস। আমি জানি না যে তারা দুজন কালকে কী করছে দুইটা উইংয়ে। আর ভিনিসিয়াসের সাথে এমবাপ্পের কোনো কমিউনিকেশনই নাই। তারা যে খেলতেছে এক মাঠে, এটা তো আমার বিশ্বাসই হয় না। ইভেন রদ্রিগো তো নাই, মাঠের মধ্যেই নাই। সে তো আমার মনে হয় যে সে মার্চ থেকে খেলাধুলা করতেছে আর আমরা আছি পৃথিবীতে। এটাই আমার কাছে মনে হচ্ছে রদ্রিগোর খেলাধুলা দেখে। তা এই সব ট্যাকটিক্স কে সাজায়? এই কার্লো অ্যানচেলোটি। আমি জানি না যে সে চাইতেছেটা কি। সে কি চায় যে তাড়াতাড়ি রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাক ব্রাজিলে? তাহলে আগেই চলে যায় ভাই, এই আমাদের সাফারটা না করাও। আমি ক্লিয়ার প্র্যাকটিক্যাল কথাবার্তা বলবো যে রিয়াল মাদ্রিদ রেডি না, কোনো ট্রফি জেতার জন্য রিয়াল মাদ্রিদ রেডি না, ইভেন রিয়াল মাদ্রিদ যোগ্যই না। এটা আপনাদের মানতে হবে রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা, যারা শুরু থেকে একটা বিশ্বাস নিয়ে আসেন যে রিয়াল মাদ্রিদ মেজর ট্রফি জিতবে, চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, এই জিতবে, সেই জিতবে। আরে ভাই, কোপা দেল রেই জিততে পারবে না রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার এগেনস্টে আবার 4টা গোল খাবে, আপনারা লিখে নেন। হ্যাঁ, আমি রিয়াল মাদ্রিদ ফ্যান, আর আমি এরকম এতটা নেগেটিভ কথা বলতেছি রিয়াল মাদ্রিদের ব্যাপারে, কিন্তু কিচ্ছু করার নাই। রিয়াল মাদ্রিদ রেডি না। রিয়াল মাদ্রিদের এইগুলো পারফরমেন্স আপনাকে ইন ফিউচার এই সিজনে আরও ভুগাবে, আরও হতাশ করবে। আপনারা লিখে নেন আমার কথাটা।